পাহাড়ের বুকের মাঝে ঘন জঙ্গল আর নির্জনতা, অথচ সেখানে লুকোনো এক অপার শান্তির ভাতা। চূড়ার দিকে তাকালে নীল আকাশে মেঘের খেলা, পাহাড়ের ভাষা শুনলে হৃদয় মেলে এক রহস্য ধ্বনি বেলা। পাহাড়ে এসে নিজের মনের জমে থাকা গল্পগুলো যেন বেরিয়ে আসে এক ধাক্কায়। আমরা পাহাড়ে আসি, আমাদের মনের ক্লান্তি পরিশ্রম সব যেন ধুয়ে মুছে একাকার হয়ে যায়, যেন ফিরে পাই আরও একটা নতুন জীবন। বোনের পরীক্ষা শেষ হয়ে গেছিল, তাই বোন বলেছিল চল দাদা ঘুরে আসি পাহাড় থেকে। বোনেরও প্রথম পাহাড় ছিল, তাই দুই ভাই বোন ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের একমাত্র গন্তব্য উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি। আর ইচ্ছে ছিল এমনভাবে যাব মাথার ওপর ছাউনি থাকবে না, মাথার চারপাশ থাকবে খোলা, 360 ভিউ পাবো। আর পাহাড় দেখতে দেখতে প্রকৃতি দেখতে দেখতে পৌঁছাবো কোনো একটা হোমস্টেতে। তাই শিলিগুড়ির বাইক বলে ভাইয়ার থেকে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার দূরে পানমু গ্রামে। আর একদিনে থাকার এই যে অভিজ্ঞতা, সেটা না হয় আমাদের মুখ থেকেই শুনুন। পানবুতে এমন একটা হোমস্টে যার ব্যালকনিতে দাঁড়িয়ে, বিছানায় শুয়ে, এমনকি হোমস্টের সমস্ত জায়গা থেকে দেখতে পাওয়া যায় আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘাকে, যার সাক্ষী থাকতে পৌঁছেছিলাম। আরে বাবা না না, আর কথা নয়, চলো শুরু করি আজকের এই ভিডিও। আমরা এই এসে পৌঁছালাম মঞ্জুশ্রী রিট্রিট উপর না, এখানে লেখা আছে মঞ্জুশ্রী DHIM বুদ্ধ পার্ক। উপরে নামটা নিলি তো? ও আমরা উঠছি মঞ্জুশ্রী রিট্রিটে, চলে এসেছি। এই এসে পৌঁছালাম মঞ্জুশ্রী রিট্রিট। আই থিঙ্ক নিচে এইটা। এদিকে 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 এই এসে পৌঁছালাম আমরা আমাদের হোমস্টে মঞ্জুশ্রী রিট্রিটে। इन वादियों में टकरा चुके हैं हमसे मुसाफिर यूं तो कहीं। উফ, এই দৃশ্য দেখতে দেখতে আমার মুখে এই গানগুলোই চলে আসছে, মনে একটার পর একটা গান আসছে। আর এই দৃশ্য দেখে এই জায়গাটা ছেড়ে আমার বেরোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই, এখানেই আমি কাটিয়ে দিই, এই গ্রামটা ছেড়ে কোনো দিন বাড়ি যাব না। না, ওদিকে মা বাবা আছে, বাড়িতে যেতেই হবে। তবে তার আগে যেখানে বসে আছি তোমাদের সেই জায়গাটা একবার দেখাই। আমার ক্যামেরার ওই অ্যাঙ্গেলে আছে আমার বোন, আর এরকম একটা জায়গাতে আছি যেটার সামনেটায় আমি নিয়ে যাব। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, কালিম্পংয়ের একটা অফবিট পাহাড়ে। কোথায় আছি? এটা হচ্ছে পানবু গ্রাম। চলো তোমাদেরকে একবার এই সামনেটার লুকটা দেখাই। আমি যে জায়গাটায় এসছি একটা অফবিট জায়গায়, আর এই অফবিট হোমস্টেতেই আজকে আমার ঠিকানা। এত সুন্দর একটা জায়গা, চারিদিকে দৃশ্য অসাধারণ সুন্দর। কোথাও দেখা যাচ্ছে তিস্তা নদীকে, কোথাও বা দেখতে পাচ্ছি এই সবুজে ভরা এই সুন্দর পাহাড়। উফ, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে আগে যদি বলি, আমি এই জায়গাটা এসছি, এই জায়গাটা শিলিগুড়ি শহর থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। খুব বেশি সময় লাগে না যদি তোমরা 4 হুইলার ভাড়া করো, অথবা যদি তোমরা 2 চাকায় আসো, মানে বাইকে বা স্কুটিতে, সেক্ষেত্রে তোমাদের এখানে পৌঁছাতে মাত্র সময় লাগবে 2 ঘন্টা। এবার আমাদের সময় লেগেছে 3.5-4 ঘন্টা, কারণ আমরা অনেকটা সময় কাটিয়ে এসছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমরা কিভাবে এসছি। আর আমরা এই যে দেখতে পাচ্ছ, আমার স্কুটি এখানেই রাখা আছে। আমি যে স্কুটিতে করে এসছি, আমি স্কুটি কোথা থেকে নিয়েছি সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। শিলিগুড়ির বাইক বলে ভাইয়ার থেকে আমি নিয়েছিলাম স্কুটি, যার ভাড়া পড়েছিল আমার এক দিনে 750 টাকা। এছাড়া কেউ যদি 4 চাকা করে আসতে চাও, সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে প্রায় 3000 থেকে 3500 টাকা পর্যন্ত। হোমস্টেতে জানালে
ওনারাই তোমাদের জন্য গাড়ি ঠিক করে দেবে। আমার রুম হচ্ছে এইটা, তোমাদেরকে এই 1 নম্বর রুমটাই প্রথমে দেখাই। আর কত কি ভাড়া রুমের আমি সমস্ত কিছু ভিডিওর শেষে বলছি। পানবু গ্রামের খুব সুন্দর একটা জায়গায়, পানবু ধিম এদের কথায়, দেখলাম DHIM লেখা আছে। আর এই ধিম মানে হচ্ছে ওনাদের ভাষায় ঘর। আর আমি চলে এসেছি এখন এই সামনেটাতে, যেখানটা এই প্রত্যেকটা ঘরের সামনে খুব সুন্দর করে এই ফুল গাছ লাগানো আছে। প্লাস তোমাদের আমি এখন আগে বাইরেটাই দেখাচ্ছি। সন্ধে হলে বা যখন একটু মেঘলা থাকবে, ঠান্ডা ঠান্ডা লাগবে, তোমরা এখানটায় নিজের ক্রাইম পার্টনারের সাথে বসে একটু গল্প করো। যারা হানিমুনে আসতে চাইছো আসো, যারা ফ্যামিলি নিয়ে আসছো তারাও কিন্তু এই জায়গাটায় বসে দারুণ মজা করতে পারবে। এখানে কিন্তু সব কিছুর খুব সুন্দর সুব্যবস্থা, দারুণ লাগলো। আর তোমরা যদি একটু নিরিবিলিতে থাকতে চাও তাদের জন্যই কিন্তু এই জায়গাটা। চলো এবার ভেতরে ঢুকি। এই হচ্ছে কিছুটা রুম। এখানের যদি পর্দাটা সরিয়ে দিই আমি কিন্তু এই জায়গাটা থেকেও বাইরের দৃশ্য দেখতে পারবো। বাইরের পাহাড় কিন্তু এখান থেকেও ভিজিবল। এখন একটু মেঘলা হয়ে গেছে, তবে এখানটাও কিন্তু খুব সুন্দর লাগবে। দারুণ এই জায়গাটা গেল। এইখানে আছে একটা বেড, যেটা হচ্ছে ডাবল বেড। এখানে তোমরা দুজন থাকছো, যারা ফ্যামিলি নিয়ে আসছো এখানে আরও একটা তো বেড আছেই, এটা সিঙ্গেল বেড, খুব সুন্দর। থেকে সেরা ব্যাপার হলো এই যে বেডটা আছে, এই বেডটা থেকে তোমরা দেখতে পারবে বাইরের দৃশ্য। এখানেই কিন্তু থেমে নেই এই ব্যাপারটা, এখানেই হচ্ছে মেন আকর্ষণ। চলো তোমাদেরকে দেখাই। এই দরজাটা খুলে দিলেই ওফ, আর কিছু লাগবে? ওহো হো, একবার জাস্ট ভিউটা দেখো। এই যে আমাদের রুমের বাইরের ব্যালকনিটাতে আমি দাঁড়িয়ে আছি, এটা অবিশ্বাস্য সুন্দর জায়গা, অবিশ্বাস্য সুন্দর জায়গা। সত্যি বলছি, তোমরা কিন্তু ফিদা হয়ে যাবে যখন এই জায়গাটাতে আসবে বা এই জায়গাটাতে দাঁড়িয়ে তোমার পার্টনারের সাথে অথবা ফ্যামিলির সাথে সন্ধে হতেই, অন্ধকার হতেই টাইম স্পেন্ড করবে, অথবা সকালে ঘুম থেকে উঠেই টাইম স্পেন্ড করবে। আমার তো এই জায়গাটা দুর্দান্ত লাগলো। একবার দেখা এদিকের ভিউগুলো কি সুন্দর লাগছে, দারুণ, জাস্ট অসাধারণ অসাধারণ লাগছে। বলো এবার, আমি যে বললাম যে এই জায়গাটা ছেড়ে তোমাদের বাড়ি যেতে ইচ্ছা করবে না। কারো ইচ্ছে করে এরকম জায়গায় আসার পরে বাড়ি যেতে? আমারও পরিস্থিতি হয়েছে ঠিক এরকম। অবিশ্বাস্য সুন্দর, অবিশ্বাস্য সুন্দর, মানে এরকম একটা ব্যালকনি জাস্ট দারুণ দারুণ। আর আমি কত কি ভাড়া সমস্ত কিছু আমি কিন্তু লাস্টে বলছি। আগে পুরো ব্লগটা এনজয় করো, পুরো জায়গাটাকে মনে করো যে তুমি ঘুরতে এসছো, তাহলেই কিন্তু এই জায়গাটা ফিল করতে পারবে। দারুণ লাগছে। আর এই হচ্ছে এই মঞ্জুশ্রী রিট্রিটের আমাদের 1 নম্বর রুমের টয়লেট। পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর প্রত্যেকটা জায়গায় সাবান রাখা আছে, দারুণ। আর এখানে টাওয়াল দেওয়া আছে। আর যেহেতু একটু গরম পড়ে তাই জন্য কিন্তু ওপরে ফ্যান লাগানো আছে। আর সত্যি এই জায়গাটা এত সুন্দর করে বানানো না, পুরো লোহার রেলিং দিয়ে, উফ সেরা। মানে এই 6টা যে হোমস্টে আছে, 6টা হোমস্টেরই এটা কিন্তু একটা সুন্দর আকর্ষণ। তাই জন্যই কিন্তু এই মঞ্জুশ্রী রিট্রিটকে এত সুন্দর লাগছে। অসাধারণ অসাধারণ। এসে আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। পেটে লেগেছে টান। মোটামুটি 12:30 1টার মধ্যে চলে আসতে পারলে তো ভালোই, খাওয়া দাওয়াটা জমিয়ে হবে। আর এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এখানেও একটা এরকম হোমস্টে আছে, ব্লক বি বলে লেখা। আর এই জায়গাটা তো দারুণ, এই জায়গাটাও অসাধারণ সুন্দর জায়গা, সুন্দর জায়গা, দারুণ জাস্ট। আর এখন আমরা আমাদের খাওয়া দাওয়া করতে যাব। তো এরকম খুব সুন্দর কিন্তু বসার জায়গা। এখানে একটা, এখানে 2টো, ওখানে একটা আছে 3টে।
আর এখানে ওনাদের ভগবান, ওনাদের ছবি দেওয়া আছে। আর এই হচ্ছে রিসেপশন, পাশে লেখা আছে ডাইনিং। আমরা এখন এখানেই খাওয়া দাওয়া সারবো। চলে এসেছি এখানের মঞ্জুশ্রী রিট্রিটের এই ডাইনিংয়ে। আর এখন আমরা এসেই আমাদের এই যে প্যাকেজ আছে, এই প্যাকেজের মধ্যে আমরা পেয়ে যাব দুপুরের লাঞ্চ থেকে কালকের ব্রেকফাস্ট পর্যন্ত। খেতে বসে পড়েছি। দুপুরের লাঞ্চে আছে, তোমরা দেখতে পাচ্ছ, ভাত, ডাল, এখানে আছে আলু ভাজা, পাঁপড়, এখানে স্যালাড, ডিম ভাজা, পটল ভাজা, আর এখানে আছে স্কোয়াশের ভাজা। তো এইগুলো দিয়ে এখন আমরা দুপুরের এই খাওয়া দাওয়া কমপ্লিট করব। প্রচুর খিদে পেয়ে গেছে। আর সময় আপডেট এখন প্রায় 2:30-এর কাছাকাছি। দেখো পেছনটায় আমার পুরো মেঘে ঢেকে গেল। জাস্ট কিছুক্ষণ আগে পুরো ক্লিয়ার ছিল, এখন পুরো মেঘে ঢেকে গেল জায়গাটা। চলো আপাতত খাওয়া দাওয়া সারতে হবে। পাহাড়ে কিন্তু যখনই তোমরা জার্নি করে আসবে এরকম সিম্পল খাওয়া দাওয়াই রাখবে, কারণ পাহাড়ে শরীর খারাপ একদম না। আর এরকমই সিম্পল খাওয়া দাওয়া কিন্তু সাধারণত এই হোমস্টেগুলোতে। আর আমরা হোমস্টেতে আসি, খাওয়া দাওয়া তো আছেই, সাথে এরকম ভিউ দেখার জন্য। এরপর রুমে এসে একটু রেস্ট করতে দেখি সূর্য পাড়ি লেগিয়েছে তার অস্ত যাবার পথে। সেই দৃশ্য ব্যালকনিতে দাঁড়িয়ে উপভোগ করলাম আর হোমস্টের চারপাশ একটু ঘুরে দেখলাম। সন্ধে হতেই আমার আর বোনের মনটা কেমন মোমো মোমো করছিল। সেই স্বপ্ন যে সত্যি হয়ে যাবে, আলাদিনের যেন আশ্চর্য প্রদীপ ছিল। এই যে চলে এসছে আমাদের কফি আর মোমোটা। আমি এক্সপেক্টই করিনি, এটাই মনে হয় সন্ধ্যের স্ন্যাক্সে। তো ভালোই, বেশ সুন্দর মোমোটা, কিন্তু দারুণ লাগছে দেখতে। এখন দিয়ে গেছে আমাদেরকে কফি, চিনি ছাড়া। এই যে চিনি মিশিয়ে দিলাম। সন্ধ্যের স্ন্যাক্সে কফি আছে আর আছে মোমো। মোমোটা কিন্তু দেখে খুব টেস্টি লাগছে, একটা খেয়ে দেখি। দারুণ বানিয়েছে, ভেজ মোমো দারুণ বানিয়েছে। সময় তখন রাত 9টা। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, ডাইনিংয়ে যেতে পারছিলাম না খাওয়া দাওয়া করতে। তাই ওরা খুব সুন্দর করে সমস্ত খাবার গরম গরম করে প্যাক করে রুমেই পৌঁছে দিয়ে গেল। এ এক আলাদাই প্রেজেন্টেশন ছিল। চলো খাওয়া দাওয়া সারি। রাতের খাবারে কী কী আছে? রাতের খাবারে আছে ডাল, রুটি, ভাত, চিকেন আর স্কোয়াশের তরকারি, আর এখানে আচার আর নুন, আর দিয়েছে স্যালাড। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, কারণ এই যে জানলাটা আছে, এই জানলা দিয়ে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা। আর ওই দিকের যে জানলাটা আছে, তোমাদের পরে দেখাবো কালকে সকালে, ওদিক দিয়ে দেখতে পাবো সূর্যোদয়। মানে একটা দিয়ে সানরাইজ, একটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা। আলাদাই একটা ভিউ হতে চলেছে। চলো, কতটা ভাগ্য আছে কালকে সকালে পরীক্ষা হবে। আপাতত খেয়ে নিতে হবে। এই যে চিকেন, এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, চিকেনে আলু দিয়েছে, মানে বাঙালি যেটা চায়, মাংসে আলু, দারুণ। চলো এবার একটু টেস্ট করে বলি তোমাদের ঠিক কেমন। দারুণ হয়েছে, দারুণ, দুর্দান্ত। মানে আমরা ঠিক বাঙালিরা ঠিক যেমন খুঁজি, যে বাঙালিরা যেমন ঠিক রান্নায় মাংসটা কষা করি আলু দিয়ে, মাংসটা ঠিক তেমনই কিন্তু ওই কষা পর্যন্তই মনে হয় করেছে। দুর্দান্ত কিন্তু বানিয়েছে। রাতের খাবার খেয়ে তোমরা জাস্ট ফিদা হয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। আর সময় আপডেট এখন 5:50। আর এই হচ্ছে পূর্ব দিক, যেখান থেকে সূর্য উঠে গেছে। আর একদম ঘরের এই জানলা থেকেই বসে বসে দেখতে পাবো সূর্যোদয়। ওখান থেকে দেখলাম সূর্যোদয়।
আর এই দরজা খুললেই এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ওহো, কি লাগছে একবার দেখো রেঞ্জটা। আস্তে আস্তে মেঘ চলে আসছে, দুর্দান্ত লাগছে। ঘুম থেকে তো উঠে পড়েছি, সময় আপডেট সকাল 6:30। আর ঘুম থেকে উঠেই মানে কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর বসে বসে দেখছি কাঞ্চনজঙ্ঘা। এর থেকে আর বেশি কিছু চায় না এই বাঙালি। জানলা থেকে বসে বসে এখন দেখছি এই এত সুন্দর চকচকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘাকে। এরপর ল্যাপটপ খুলে এই ব্যালকনিতে বসে নিজের জমে থাকা কাজগুলো কিছুটা সেরে নিলাম। চারিদিকে পাহাড়, চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, আর সাথে আমার ল্যাপটপটা। আর এই বলতে বলতে চলে এলো সকালের গরম গরম চা। এই জাস্ট 7টাও বাজেনি, জাস্ট 10 মিনিট আগে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। এই দিয়ে গেল আমাদেরকে এখন দুধ চা। আর ওইদিকে ওই যে বোন ঘুমাচ্ছে, সেই ঘুমাচ্ছে। আর এখানে আমি এখন এই চাটা এনজয় করি। দুধ চা আমারও অতটা ফেভারিট নয়, কিন্তু খাই এখানে একটু বসে বসে। কালিম্পং, দার্জিলিং, সিকিম এই সমস্ত জায়গাতে এলে এই দুধ চা হোক, লাল চা হোক, একটা চা পেলেই মনে হয় জানো এই পাহাড়ের কোলে ঢলে যাই চা খেতে খেতে, এত সুন্দর লাগে। এখন এসছি এই বাইরেটাতে। ওহো, দেখো আস্তে আস্তে আবার আকাশ ক্লিয়ার হচ্ছে। এই হচ্ছে আমাদের হোমস্টের পুরো জায়গাটা, আর এখানটা পুরো ক্লিয়ার হয়েছে। আর এই যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জকে দেখতে পাচ্ছি দূরে, মেঘ আসছে যাচ্ছে, এটাই তো মেঘের খেলা। তো এই নিয়েই তো আমাদের এই কালিম্পং, এই দার্জিলিং, এই কার্শিয়াং, এই সিকিম। আর এরকম অফবিটে আসার একটাই কারণ, একটু নিরিবিলিতে তোমরা ফ্যামিলি নিয়ে এই সকালবেলাটা যখন তোমরা কাঞ্চনজঙ্ঘাকে একবার দেখবে, আর এই যে প্রকৃতির একটা নিস্তব্ধতা, একটা অন্য রকম আওয়াজ, কোথাও ওয়াটারফলসের সাউন্ড তোমরা শুনতে পাবে। তো এগুলো মিলিয়ে গুছিয়ে না একটা অন্য জগৎ তৈরি করে আমাদের পশ্চিমবঙ্গের এত সুন্দর একটা নর্থ বেঙ্গল। কালকে থেকে আজকের এই দিনটা সত্যি অসাধারণ কাটলো। আমি আর বোন এরকম একটা জায়গায় এসে যে থাকতে পারবো, সত্যি ফ্যামিলি নিয়ে অনেক সেফ। আমরা কিন্তু দুজনই আছি এই সময়টায়, তাই এই যে জায়গাটায় আমি আছি না, আমি আর বোন এসছি। তো আমি একটা কথাই বলবো যে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সেফ, দুর্দান্ত একটা অফবিট। সব থেকে সেরা ব্যাপার তোমাদেরকে দেখাচ্ছিলাম একটু আগেই যে এরকম জায়গায় আমি বসে বসে বিছানা থেকে ঘুম থেকে উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখতে বসে পড়েছি। এই যে রুমগুলো আছে, এই রুমগুলোর ট্যারিফ সম্পর্কে আমি যদি বলি, তাহলে এখানে আমি আর বোন যেহেতু আছি দুজন থাকলে তোমাদের এখানে পড়বে পার হেড, পার ডে থাকা খাওয়া নিয়ে 2000 টাকা করে। এখানেই তোমরা যদি ফ্যামিলি আরেকজন এক্সট্রা কেউ থাকে, সেক্ষেত্রে 3 জন থাকলে তোমরা এখানে 1800 টাকায় থাকতে পারবে। আর এই রুমেই যদি তোমরা 4 জন অ্যাডজাস্ট করে থাকতে পারো, তোমাদের এই রুমেই 1600 টাকায় তোমরা এখানে থাকতে পারবে। একটা সুন্দর জায়গায় যারা কাপেল আছে, যাদের নতুন বিয়ে হয়েছে, হানিমুনের জন্য আসছো, তাদের জন্য খুব সুন্দর একটা জায়গা। এখানের এই যে রুমগুলো আছে, এইটা বাদেও এখানের ওপরের কিছু সেকশন আছে, চলো তোমাদের সেই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো। আর কালকে থেকে আজকে পর্যন্ত যা খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন তোমরা করতে পারবে না। তার কারণ একটাই, খাওয়া দাওয়া এত টেস্টি আর খাবার দাবার এত পরিমাণে দিয়ে যায়। কারণ আমরা কালকে রাত্রেবেলা রুমেই খাবারটা নিয়ে নিয়েছিলাম, আমরা আর ডাইনিংয়ে যাইনি খেতে। তো ওই জন্য এখানে যেই ফেসিলিটিস তোমরা পাবে, রুমে খাবার ওরা দিয়ে যাচ্ছে, খাবার দাবার এত পরিমাণে দিয়েছে যে আমরা অবাক হয়ে গেছি যে এত খাবার খাবো কী করে। সত্যিই লাস্টে পুরো খাবার খেতে পারিনি,
এই অরিন্দমদার আমি নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, অরিন্দমদাকে ফোন করো আর দাদাকে ফোন করে একবার জিজ্ঞেস করে নেবে যে তোমরা কেমন রুম চাও। এই রুমগুলো কিন্তু আমার বেস্ট লেগেছে। আর উপরের যে রুম সেখানেও আমি যাচ্ছি, তোমরা বলে দেবে যে তোমরা কি খেতে পছন্দ করো, যদি অপশনস থাকে তাহলে তোমরা সেটাও খেতে পারো। আর এই যে জায়গাটা আমরা যে এখানে আছি, এখান থেকে ওপরে উঠে গেলে এখানেরই যে আরও কয়েকটা হোমস্টের জায়গাগুলো আছে যেখানে তোমরা থাকতে পারো, এগুলো তোমরা এসে বুক করতে পারো, অথবা কন্ট্যাক্টস নাম্বার দেওয়া আছে যেগুলো তোমরা আগে থেকেই বুক করে নিতে পারবে। আর এখানে আসার পরে তোমরা একবার এই ভিউটাকে দেখো, জাস্ট একবার দেখো, অসাধারণ লাগছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। এই এসে আমরা পৌঁছালাম, এই হচ্ছে ব্লক বি। এই সামনে দুটো রুম দেখতে পাচ্ছি এখানে, আর এছাড়াও এই সাইড দিয়েও তোমরা আরও একটা রুম দেখতে পাবে যেখান থেকে তোমরা খুব সুন্দর ভিউ পাবে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই রুমগুলো। এটাও পুরো কিন্তু উইন্ডো, দেখো পুরো কাচের এই রুমটাও। এখানে তোমরা থাকবে যখন তোমরা 2 জন থাকো বা 3 জন থাকো, এইখানে রুমের ভাড়া হচ্ছে 1800 টাকা করে পার হেড পার ডে, যেখানে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু ইনক্লুড থাকছে। এই রুমটা কিন্তু দুর্দান্ত, যেখানে তোমরা বসে সব সময় কাছ থেকেই দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘা, আর এই সাইড দিয়ে দেখতে পাবে সানরাইজ, ইভেন সানসেটও তোমরা দেখতে পাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা রুম, খুব সুন্দর একটা জায়গা, তোমরা এটাও চয়েস করতে পারো। আর এখানে তোমরা যদি থাকতে চাও সেক্ষেত্রে তোমাদের এই ব্লক বিতে হচ্ছে 1800 টাকা করে তোমাদের পার ডে পার হেড এই রুমগুলোতে থাকতে হবে। আর এইখানে যে সুন্দর জায়গাটা, এটা হচ্ছে দারুণ একটা ভিউ পয়েন্ট, যেখানে তোমরা এসে সন্ধ্যেবেলা করে স্ন্যাক্স, চা, কফি, সকালবেলাও যদি মনে হয় এরকম জায়গায় বসে তোমরা একটা এনজয়মেন্ট নিতে চাও এই পাহাড়ের, তোমরা কিন্তু এখানে বসেও সেই পাহাড়টাকে এনজয় করতে পারবে। যে আমরা যদি একটু এগিয়ে যাই, এগিয়ে গেলে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে এই মঞ্জুশ্রী রিট্রিটের ডাইনিং আর রিসেপশন। তোমরা যদি চাও রুমেও খাবার নিতে পারো, তোমরা যদি চাও এখানে এসেও খাওয়া দাওয়া করতে পারো। তো আমরা একবার ডাইনিংয়ে বসে খাওয়া দাওয়া করেছিলাম, রিসেপশন যেখানে এসে তোমরা চেক ইন করবে। আর এই হচ্ছে ব্লক এ, এই হচ্ছে ব্লক এ। ব্লক এতে তোমরা যদি থাকতে চাও সেক্ষেত্রে তোমরা নাম্বার দেওয়া আছে, দাদাকে কন্ট্যাক্ট করো, যেখানে 1600 টাকা থেকে এখানে শুরু হয়। তোমাদের একটা রুম আমি দেখিয়ে দিই। এই হচ্ছে রুমগুলো যেখানে তোমরা ব্লক এতে যখন এসে থাকবে, এই হচ্ছে রুম যেখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার কিন্তু একমাত্র ভিউ দেখতে পাবে এই রুমগুলো থেকে বেরিয়ে। এখান থেকে কোনো রকম সানরাইজের ভিউ দেখা যায় না, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দুর্দান্ত দেখা যায়। এইখানে থাকতে গেলে তোমাদের 1600 টাকা করে পড়বে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো, দাদার নাম্বার দিয়ে দিয়েছি। এই হচ্ছে পানপুর মঞ্জুশ্রী রিট্রিট, যেখানে এখানে পরপর অনেক কটা রুম আছে। তোমরা অবশ্যই অ্যাভেলেবিলিটি চেক করার জন্য কন্ট্যাক্ট করো মঞ্জুশ্রী রিট্রিটকে। এছাড়াও এখানেও রুম আছে। এখানের ব্লক এতে যখনই আসবে, ব্লক এতে আসলে তোমরা এখানে প্রচুর ভ্যারাইটি রুম পেয়ে যাবে, আশা করছি কোনো অসুবিধা হবে না তোমাদের। এগুলো হচ্ছে এক একটা রুম যেখানে ট্রিপল বেড, ডাবল বেড সমস্ত কিছুই অ্যাভেলেবেল। এখানেও একটা আছে এইদিকে। তো এরকম একটা কটেজে আসো, থাকো, যেখানে আমরা আছি এই কটেজগুলোতে। খুব সুন্দর জায়গা, আমার কিন্তু পার্সোনালি খুব সুন্দর লেগেছে, যেখানে একটা নিরিবিলি জায়গায় তোমরা এত সুন্দর সময় কাটাবে। দূরে এত সুন্দর কালিম্পং শহরের ভিউ দেখতে পাচ্ছি, আর কি চাই। আর কাঞ্চনজঙ্ঘা তো সাথে আছেই। সব মিলিয়ে বাঙালি কিন্তু 2 দিন 3টে দিন যেভাবে হোক একটু স্পেশাল সময় কাটানোর জন্য খুঁজে নেয় এই সমস্ত অফবিট হোমস্টেগুলোকে। সকালের ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করা মানেই একটু মন খারাপের পর্ব, কারণ আমরা এরপরেই খাওয়া দাওয়া করে কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে যেতে হবে কোথায়, আমাদের বাড়ির উদ্দেশ্যে, গন্তব্য যেখানে যাওয়ার বাড়ি। বা তোমরা যদি এখানে 2 দিন কাটাতে চাও 2 দিনও কাটাতে পারো, বা যদি অন্য কোনো হোমস্টেতে থাকতে চাও সেখানেও তোমরা চলে যেতে পারো। অবশ্যই অরিন্দমদাকে কন্ট্যাক্ট করে নিও, দাদার কিন্তু আরও হোমস্টে আছে। আর এখানে সকালবেলার এই খাওয়া দাওয়ায় দিয়েছে দাদা, এখানে বানিয়েছে আলুর দম। আমাকে জিজ্ঞেস করেছিল দাদা যে পুরি খাবে না রুটি খাবে, আমি বলেছিলাম রুটি করে দিতে, কারণ তো সকালবেলা তেলে ভাজা একদম আমার হেলদি লাগে না, তাই জন্যই এই রুটি আর একটা ডিম সেদ্ধ
আর সাথে আলুরদম। চলো আপাতত এই খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া সেরে তারপরে বেরিয়ে পড়বো। আর এনারাই হচ্ছে এই দিদিরা বা যাই বলি, ওনারা কিন্তু খুব ভালো, আমাদের কিন্তু সব সময় সব রকমভাবে হেল্প করেছে, যখন যেটা চাই তখন কিন্তু সেটাই আমাদেরকে দিয়েছে। সত্যি এইরকম মানে একটা হোমস্টেতে এসে আমরা যেগুলো চাই সেগুলো কিন্তু পেয়ে যাই। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আপনারা মানে তোমরা খুব ভালো, আপ লোক বহুত আছে। ওকে, তো চলো চলো আজকের মতন এই পানবু থেকে তোমাদেরকে জানাই বিদায়। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই। এরপর আমি আর বোন বেরিয়ে পড়ি আরও একটা নতুন রাস্তা, আরও একটা নতুন পাহাড়, একটা নতুন গল্প আর একটা নতুন হোমস্টের উদ্দেশ্যে। হ্যাঁ, এরপরের গল্পগুলো কিন্তু আরও বেশি রোমাঞ্চকর। কেন সেটা না হয় পরেই বলবো, তবে এটুকু বলে রাখি যে বোনের পাহাড়ে এসে প্রথম স্কুটি চালানোর অভিজ্ঞতাটাও মন্দ ছিল না। এটা কিন্তু একটা অন্যরকম থ্রিল ব্যাপার ছিল। সব কিছু শেয়ার করব, তবে আজকের মতন বিদায় নিতে হবে। পরবর্তী পর্বে সব কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না, তবে অপেক্ষা করো, আসবে সেই গল্প।